বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজ আমি আরেকটি কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রির সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের একটি প্রশ্নের গণিত অংশের সমাধান নিয়ে। তো চলুন আমরা গণিত অংশের সমাধান নিয়ে আলোচনা করি। 41 নম্বর থেকে এখানে অঙ্ক শুরু হয়েছে। তো 41 নম্বর অঙ্কে রয়েছে গাজীপুর থেকে ময়মনসিংহ 80 কিলোমিটার যাত্রা 3/4 অংশ জামিল 30 কিলোমিটার ঘন্টা গতিতে এবং বাকি অংশ 10 কিলোমিটার ঘন্টা গতিবেগে গেলে তার গড় গতিবেগ কত ছিল। তো আমরা এখানে দেখাতে পারি এইভাবে দেখাতে পারি, খুব সহজ। তো প্রথমে কত যাচ্ছে, জামিল 80 কিলোমিটার, 80 কিমি। এই 80 কিমি যাচ্ছে কত, 3/4 অংশ। 3/4 অংশ করলে কত আসছে, 4 × 80 = 60 কিলোমিটার। 60 কিলোমিটার যাচ্ছে 30 কিলোমিটার ঘন্টা গতিতে। যদি আমরা 30 দিয়ে ভাগ দিই তাহলে এখানে কত পাচ্ছি, 2। এরপরে কি আসতেছে, বাকি অংশ। বাকি কত, বাকি মান কত, 3/4 যদি 30 কিলোমিটার গতিতে যায়, বাকি অংশ যাবে হচ্ছে 10 কিলোমিটার গতিতে। তার মানে এই 80 গুণ 1/4 করলে কত হয়, 4 × 80 20 কিলোমিটার। আর এটি কত গতিতে যায়, 10 কিলোমিটার ঘন্টা গতিতে যায়। তো 10 কিলোমিটার গেলে এখানেও 2 হয়। তো টোটাল মিলে কত হচ্ছে, এখানে টোটাল মিলে কিন্তু 4 হচ্ছে, তাই না? 4 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে গড়ে। তো কতটুকু, এই 80 কিলোমিটার। 80 কিলোমিটার ভাগ 4, তাহলে 4 × 80 কিমি ঘন্টা। তাহলে তার গড় গতিবেগ 20 কিলোমিটার ঘন্টায় গতিতে। তো এই প্রশ্নের 41 নম্বরের উত্তর হবে 20 কিলোমিটার ঘন্টায় গতিতে। তো এর পরের অঙ্কটা আছে হচ্ছে, নিচের কোন সংখ্যাটি 148-এর মৌলিক গুণনীয়কগুলোর যোগফল। আবার বলি, নিচের কোন সংখ্যাটি 148-এর মৌলিক গুণনীয়কগুলোর যোগফল। তো আমরা বের করব 148 যদি এভাবে করি, 2 7 × 14 4 × 8, আবার 2 দিয়ে দিলে 37 2 × 74। তো বলছে যে মৌলিক গুণনীয়কগুলোর যোগফল কত। তো আমরা যোগফল এভাবে বের করতে পারি, এখান থেকে কমন কি আছে 2, আর এখানে আনকমন কি আছে 37। তা 2 + 37 মানে হচ্ছে কত, 39। তো নিচের কোন সংখ্যাটি 148-এর মৌলিক গুণনীয়কগুলোর যোগফল। এর উত্তর হচ্ছে 39। এর উত্তর কত, 39। এর পরের অঙ্কটি বলছে 3^41 3^42 3^43। এই অঙ্কটি যদি আমরা এভাবে করি, 3^41 প্লাস 3^42 প্লাস 3^43 সমান কত বলছে। তো এখানে যদি আমরা 3^41 কমন নিই, এখানে 1 থাকে, এখানে তারপরে কত থাকে, 3 যদি কমন নিই, এখানে 3, এখানে 9। তো ফাইনালি আমার থাকে হচ্ছে 3^41 ইন্টু কি থাকতেছে 9 3 12 1 13। তাহলে উত্তর আমার এইটা আসতেছে, ঠিক আছে, 3^41 × 3। এরপরের অঙ্কটি আছে হচ্ছে এই যে, একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 15 মিটার ও 10 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 15 মিটার আর প্রস্থ 10 মিটার। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল 15 × 10 150 বর্গমিটার। ওকে, এবার বলছে চারপাশে, ওই পুকুরের চারপাশে ধরে নেওয়া হচ্ছে এই একটা পুকুর, এই চারপাশে 5 মিটার করে কি আছে, একটা প্রশস্ত
রাস্তা করতে খরচ হবে কত বর্গমিটার তাই বলছে। তো এর চারপাশেই 5 মিটার 5 মিটার করে, তো যদি 5 মিটার হয় তাহলে 15 যোগ 5 গুণ 2, তার মানে হচ্ছে কত 15 আর এই 5 × 2 = 10 মানে হচ্ছে 25। আবার একইভাবে 10 যোগ 5 গুণ 2 তার মানে হচ্ছে 20। তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? নতুন ক্ষেত্রফল হবে হচ্ছে 25 গুণ 20, তার মানে 25 দুগুণে 50 বর্গমিটার। তাহলে খেয়াল করেন রাস্তার ক্ষেত্রফল কত বের করব? রাস্তার ক্ষেত্রফল তাহলে 500 বিয়োগ এইখানে 150, তার মানে হচ্ছে আমার 350 রাস্তার ক্ষেত্রফল। কত খরচ হয়? খরচ হয় হচ্ছে 120 টাকা। খরচ হয় কত? 120 টাকা। এখানে খেয়াল করেন খরচ হয় কত? প্রতি বর্গমিটার রাস্তা খরচ হয় 120 টাকা। তো আমি যদি এই 120 যদি এর সাথে গুণ দিয়ে দিই, রাস্তার ক্ষেত্রফল যেটা বের হয়েছে প্রতি বর্গমিটারে 120 টাকা যদি হয় তাহলে 350-এ কত? 350-এ করলে আমাদের গুণ করলে কত উত্তর হচ্ছে? 42,000 টাকা খরচ হচ্ছে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 42,000 টাকা। এরপরের প্রশ্নটি আসতেছে হচ্ছে 4 ঘন্টায় 4টি বই বাঁধাই করতে 4 জন কারিগর দরকার হলে 80টি বই 2 ঘন্টায় বাঁধাই করতে কতজন কারিগর দরকার? খুব সহজ। 4 ঘন্টায় কত? 4 ঘন্টায় 4 জন, ঠিক আছে? 4 ঘন্টায় 4 জন। 4টি বই, 4 ঘন্টায় 4টি বই, 4 জন কারিগর দরকার হলে 80টি বই ঘন্টায় 2 ঘন্টায় বাঁধাই করতে। তাহলে এই 4 ঘন্টায় 4 জন লাগতেছে আর বই সংখ্যা কত? 4, তাই তো? এবার বলছে 80টি বই 2 ঘন্টায়। 80টি বই কত ঘন্টায়? 2 ঘন্টায়। বই সংখ্যা দেওয়া আছে 80 আর 2 ঘন্টা দেওয়া আছে, কিন্তু এখানে মানুষ দেওয়া নেই। তো মানুষ আমরা এক্স ধরে নিই। যে কতজন কারিগর দরকার? আবারও বলি 4 ঘন্টায় 4টি বই বাঁধাই করতে 4 জন কারিগর দরকার হয়। তা 80টি বই 2 ঘন্টা দেওয়া আছে, জন দেওয়া নেই, বের করতে হবে। তো আমরা ধরো কি প্রশ্ন মতে চলে গেলাম, সোজাসুজি প্রশ্ন মতে কিভাবে চলে গেলাম? 4 ঘন্টায় আপনার 4 জন কারিগর দরকার আর বই সংখ্যা হচ্ছে 4। আবার 2 ঘন্টায় লোক দরকার কত? এটা দেওয়া নেই, এটা ধরে নিয়েছি। আর 80টি বই, তো কাটাকাটি করলে এটা 4, এখানে 4 থাকে, তো এখানেও যদি কাটাকাটি করি তাহলে কত আসতেছে? 2। তাহলে ফাইনালি x = 160। x = কত হচ্ছে? 160। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 160 জন। এই প্রশ্নের উত্তর 160 জন। এরপরে কি আসতেছে? 3 অঙ্কের সকল ধনাত্মক সংখ্যা থেকে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করলে সংখ্যাটির মধ্যে 9, অর্থাৎ 9 না, এখানে 7 এক বা একের অধিকবার পাওয়ার সম্ভাবনা কতবার আছে? তো আমরা 3 অঙ্ক বিশিষ্ট এখানে ধরে নিচ্ছি হচ্ছে এরকম, খেয়াল করেন। তো প্রথমটা 1 থেকে 6, দ্বিতীয়বার হচ্ছে 0 থেকে 6, তৃতীয়বারও 0 থেকে 6 নিচ্ছি। তো 1 থেকে 6 এখানে আমরা পাচ্ছি কত? 7টি। 1 2 3 4 5 6 7। তো 8 থেকে 9 এখানেও থাকতেছে 8 থেকে 9, আর এখানেও থাকতেছে কত? 8 থেকে 9, তাই না? তো প্রতিবারই খেয়াল করেন এখানে তাহলে কত থাকছে? 8, এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 9। তো সংখ্যাগুলোর গুণফল আমি করলে কত আসতেছে? 648। 600 কত? 48। তা আমার 100 থেকে কত হবে? 100 থেকে 900, 3 অঙ্কের সকল ধনাত্মক সংখ্যা দৈবভাবে ধরে নিচ্ছি 900 পর্যন্ত, 100 থেকে এই 900 পর্যন্ত। তো 900 থেকে আমার বাদ দিতে হবে কত? আমার কত হয়েছে এখানে? 648। তো 648 বাদ দিলে 252। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 252।
এরপরে আসতেছে 6 লিটার আমের শরবতে আম ও পানির অনুপাত 1:2। আচ্ছা, একটি পাত্রে 6 লিটার আমের শরবতে আম আর পানির অনুপাত 1:2। অন্য একটি পাত্রে 32 লিটার আমের শরবতে আম আর পানি আছে 1:3। দুটিকে একত্রে করলে নতুন মিশ্রণে আম ও পানির অনুপাত কত হবে? তো আমরা একটু করি, এখানে খেয়াল করি। প্রথম মিশ্রণে আম ইস্টু পানি কত? আম ইস্টু পানি 6 লিটারে 1:2। প্রথম আছে 1:2, তাহলে 1:2 ভালো কথা। তাহলে 1:2 যদি হয় তাহলে আম আর পানি কত হবে? 6। তাহলে 6 গুণ 1/3, 3 দুগুণা 6। প্রথমে আসছে আম পানি, আম হবে হচ্ছে 2, আর পরেরটায় কত আসতেছে? 4। 4 কেন? এই যে 6 হচ্ছে মোট, তো পানি ছিল 2/3, তাহলে 3 দুগুণা 6, তাহলে 2 দুগুণা 4, পানি হচ্ছে 4। আচ্ছা, এটা হচ্ছে প্রথম মিশ্রণে। এবার হচ্ছে দ্বিতীয় মিশ্রণে কি আসতেছে? 32 লিটার, আর অনুপাত কত? 1:3। তা 32 গুণ 1/4 আর 32 গুণ 3/4, 4 এটা 32 আর হচ্ছে 4 এটা 32। তাহলে আম ইস্টু পানি হবে হচ্ছে কত? আম ইস্টু পানি 8:24। এবার খেয়াল করি, বলছিল এই দুটো মিশ্রণ যদি একসাথে করি তাহলে কত হচ্ছে? 8 আর 2 10, আর 24 আর 6 30। তো এটা যদি আমরা কাটাকাটি করলে 5 দুগুণা 10 আর 15 দুগুণা 30, 5 দুগুণা 10 আর 15 দুগুণা 30। আচ্ছা, দেখি আর একবার একটু দেখি অঙ্কটা। এখানে কত ছিল? 6 গুণ 1/3, 6 গুণ 2/3, 3 দুগুণা 6, এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 2, তাহলে 2:4। আর এখানে দ্বিতীয় মিশ্রণে হচ্ছে কত? 8:24। 8:24 কেন? 4 এটা 32, অর্থাৎ দ্বিতীয় মিশ্রণ 1:3। 1:3 3 আটা 4 এটা 32, প্রথমটা 8, পরেরটা 24। এই প্রশ্নের উত্তর 5:15। এই প্রশ্নের উত্তর হচ্ছে 5:15। এবার বলছে 4⁻10কে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। ভাগশেষ কি হবে একটু দেখি আমরা। কি আসতেছে? 4⁻10কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? তো 4⁻10কে আমরা যদি এভাবে লিখি, 4 তার স্কয়ার, 4 তার স্কয়ার, 4 তার স্কয়ার, 4 তার স্কয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এভাবে না? আর এখানে কত আসতেছে? 4 তার স্কয়ার, তাই না? 2 আর 2 4 আর 2 6 আর 2 8 আর 2 10, তাই না? এভাবে আসতেছে না? তো 10 যদি হয়, খেয়াল করেন, 10 যদি হয় তাহলে আমাদের আসতেছে কত? প্রতিবার এখানে আসতেছে 16, এখানে আসতেছে 16, এখানে আসতেছে 16, এখানে আসতেছে 16, এখানে আসতেছে 16। তো এখানে যদি 7 দিয়ে ভাগ করি, প্রতি ক্ষেত্রে যদি 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, 7 দুগুণে কত? 14। তো 16কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকে? 2। ভাগশেষ কত থাকে? 2 থাকে। 2 থাকলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এখানে কত আসতেছে? 32। আবার এই 32কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ 4 7 28, 4 7 কত? 28, ভাগশেষ থাকে 4। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 4। এরপরে আসতেছে হচ্ছে, এরপর কি আসতেছে? আমিনুল বাসা থেকে বের হয়ে 24 কিলোমিটার উত্তরে যায়। আচ্ছা, 24 কিলোমিটার উত্তরে যদি যায় তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি আমিনুল এই বাসা থেকে বের হয়ে উত্তরের দিকে যাচ্ছে। কত? 24। খুব ভালো। এরপরে বলতেছে যে পরবর্তীতে 7 কিলোমিটার পূর্বে যায়। এটা হচ্ছে পূর্ব, এটা পূর্ব, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পূর্ব। কত কিলোমিটার? 7 কিলোমিটার। এবার বলতেছে যে সর্বশেষ অবস্থান তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত? তো সে এখান থেকে গিয়েছিল, তো এইখান থেকে যদি আমি এভাবে ধরি, এটাকে এ ধরি,
এটাকে বি ধরি আর এটাকে সি যদি ধরি, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী খেয়াল করতে হবে এসি তার স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তা এ বি মানে কত আমার? এ মানে হচ্ছে 24, 24 তার স্কোয়ার। আর বিসি মানে কত? 7, 7 তার স্কোয়ার। 24 24 কত? 24 4 24 করলে কত হয় সেটা একটু দেখতে হবে। 376। 24 24 376 আর 49 এটা করলে হয় 625। অতএব এসি সমান সমান 25, অর্থাৎ এটাকে বর্গমূল করলে কি আসতেছে? 25। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 25। আমিনুলের বাসা থেকে সর্বনিম্ন দূরত্ব 25 কিলোমিটার। আচ্ছা, এরপরে মেশিন খ গ একসাথে একটি কাজ শেষ করে। মেশিন ক গ একটি কাজ 4 ঘন্টায় শেষ করে। তাহলে ক প্লাস খ প্লাস গ করে হচ্ছে 1/4। আচ্ছা, এরপরে বলছে খ ও গ একসাথে কাজ করলে কাজটি শেষ হয় 5 ঘন্টায়। তাহলে খ প্লাস গ 1/5। এরপরে বলছে যে ক তাহলে একা কত? খুব ভালো, এখানে যদি আমরা এবার বিয়োগ করে দিই তাহলে এখানে ক থাকে, এখানে ক থাকে, তাই না? তাহলে ক করে 1/4 মাইনাস 1/5। তো 4 5 20 উত্তর, 20 লসাগু, 4 5 20 আর এখানে 4, 1/, এত অংশ। তাহলে 1/20 অংশ পরে হচ্ছে 1 ঘন্টায় 1 বা সম্পূর্ণ অংশ করে 1 গুণ 20, তার মানে হচ্ছে 20। তাহলে একই কাজ ক একা করতে কত সময় লাগবে? 20 ঘন্টা। 20 ঘন্টা উত্তর। এরপরের অঙ্কটা আসছে, এরপরে কি আসছে? একজন দোকানদার একটি পণ্য 35% ছাড়ে 95 টাকায় বিক্রয় করে। তাহলে একজন দোকানদার কত? 35% ছাড়ে 195 টাকায় একটা দ্রব্য বিক্রি করে। তাহলে 35% ছাড়ে যদি বিক্রি করে, আমার ক্রয় মূল্য প্রথমে দরকার। ক্রয় মূল্য উপরে আর 100 থেকে 35% ছাড় দিলে 65 টাকা হয়। তাহলে এটা হচ্ছে প্রথমে আমার সিপি মানে কস্ট প্রাইস বের হবে। এইটাকে আবার কি বলছে যে 25% ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? আবার এসপি চাইছে। তাহলে এসপি যদি আমার চাই তাহলে 195 গুণ 100/65 গুণ এসপি মানে কত? বিক্রয় মূল্য কত? 25 চাইছে, তাই না? 25% ছাড়ে বিক্রি করলে 25% ছাড় দিচ্ছে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 75, তাই না? 75 কত হবে? 75/100। কথা ক্লিয়ার? এই যে 75 আসলো কেমনে? 25% ছাড় দিচ্ছে এই কারণে। তো আমি যদি এটা করি ফাইনালি আমার উত্তরটা আসবে 225। উত্তর কত আসবে? 225। এটা যদি আমি ফাইনালি করি। এরপরে আসতেছে একটি 2.3 মিটার দৈর্ঘ্য তারকে এমনভাবে দুই ভাগে কাটা হয় যাতে করে এক অংশ অন্য অংশ অপেক্ষা 9.1 মিটার বড় হয়। খুব ভালো কথা। তো আমরা একটা অংশ ধরলাম হচ্ছে x আর একটা অংশ কত? x মাইনাস 9.1। অর্থাৎ বলছে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অংশ অপেক্ষা অন্য অংশ এত মিটার বড়। তো বড় অংশটা আমরা এটা ধরলাম আর বড় থেকে এইটা আমরা বাদ দিলাম, ঠিক আছে? দিলে ছোট অংশটা পেয়ে গেলাম। এই দুটো মিলিয়ে কত? 23 দশমিক কত 3 মিটার। এই যে, অর্থাৎ এমন ভাবে দুই ভাগে ভাগ করা হয় যাতে এক অংশ অন্য অংশ অপেক্ষা 9.1 মিটার কি হয়? বড় হয়। তো বড় অংশের দৈর্ঘ্য কত? বড় অংশের দৈর্ঘ্য কত? তো বড় অংশের দৈর্ঘ্য আমরা x ধরে নিয়েছিলাম। x থেকে 9.1 বাদ দিলে টোটাল মিলে কত হয়? 23 হয়, তাই না? তো আমরা এখানে এই 2x হয়, এখানে যদি করে 2x মাইনাস 9.1 সমান 3.3। তো 2x সমান এই 23.3 যোগ 9.1। তো এখানে x যদি থাকে আর এখানে এইরকম হয় 4, হ্যাঁ 9 4 13, 3
হাতে 1, 2 11 1 12, এই 12/2। এটা যদি আমরা করি তাহলে এরকম আসবে না যে 16 দশমিক, অর্থাৎ কত আসবে, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে কি ভুল হয়েছে, 23.3 আর 9.1, 4 9 3 12 2, হাতে 1 2 1 3 32.4/2, তার মানে 16.2 আসবে। এই প্রশ্নটার উত্তর আসবে 16.2। এরপরে প্রশ্নটা আসছে হচ্ছে 54 নম্বর, 53 নম্বর। নিচের কোনটি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থাকে 9,900 যোগ 7,700 যোগ করলে, অর্থাৎ নিচের কোনটি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 7,700 যোগ করলে যোগফল এত হতে হবে। অর্থাৎ আমার 22 আর 25 আর হচ্ছে 32, এটা লসাগু করতে হবে। লসাগু করে যেহেতু যোগ করতে বলছে, যোগ করে কি করবো আমরা, বিয়োগ করবো। এখানে করলে 2 দিয়ে করলে 11 দুগুণে 22, এখানে 25 থেকে যায়, আর এখানে আছে 16, আর যায় না, আর কত যায় না, এখানে কত 22 25 আর 32। তো আমরা যদি এটাকে করি তাহলে কত আসে, এটাকে যদি আমরা গুণ করি, অর্থাৎ 25 গুণ 16 গুণ 11, তো এখানে আমার আসবে হচ্ছে 7,700, 8,800 আসবে, 8,800 আসবে। 8,800 থেকে আমি 7,700 বাদ দিলে এখানে 1100 থাকে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 1100। অর্থাৎ বলেছিল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7,000 থেকে 7,700 যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। এই ছিল। তো আমার লসাগু করার পরে এই 7,700 যোগ করতে বলছিল 7,700 যদি আমি বিয়োগ করি তাহলে 1100 কোশ্চেনটার উত্তর হয়। এরপরে বলেছে 54 নম্বর অঙ্ক, রাজশাহী বিমানবন্দর রানওয়ের দৈর্ঘ্য 1.5 কিলোমিটার আর প্রস্থ হচ্ছে 1.5 কিলোমিটার, আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 30 কিলোমিটার। আচ্ছা, খুব ভালো কথা। 1.5, প্রস্থ কত, 30 মিটার, 30 এটা কত মিটার। রানওয়ের চতুর্পাশে প্রতি 3 মিটার অন্তর একটি লাইট স্থাপন করলে মোট কতগুলো লাইট লাগবে। খুব ভালো কথা। তাহলে আমরা যদি এভাবে করি যে 1.5 কিমি সমান সমান কত, 1500 মিটার। আচ্ছা, আর কত, 30 মিটার। আচ্ছা, চতুর্পাশে আমার কত করে হবে, অর্থাৎ চতুর্পাশে খেয়াল করতে হবে, এই পাশে 30, এই পাশে 30, তাই না? আর কত, এখানে 1500, এখানে 1500, তাহলে এই দুটো 1500 হচ্ছে, খেয়াল করতে হবে। তাহলে কত আসছে, 1530, আর 1530, তাহলে দুই পাশে এই 1500 আর এই 1500, এই 30 আর এই 30, দ্যাট মিনস এটার সাথে দুই গুণ দিলে হচ্ছে 3060। আর 3060কে যদি আমরা প্রতি 3 মিটার অন্তর করে একটা লাইট লাগাই, অর্থাৎ 3 দিয়ে যদি ভাগ দিই, তাহলে 3 10 30 আর 3 20 60, অর্থাৎ 1020টি লাইট আমার দরকার। এরপরে প্রশ্ন আছে হচ্ছে, এরপরে কি প্রশ্ন আছে, 55 নম্বরে বলছে 23 25 27 45 ধারাটির যোগফল কত। তো আমার এখানে ধারাটির যোগফল বের করতে গেলে কি করা লাগবে, এন এর মান বের করা লাগবে, তাই না? এন মানে কত, 45 মাইনাস এই 23 বাই 2 যোগ 1, এটা পদ সংখ্যা, এটা কি পদ সংখ্যা। তাহলে কত আসতেছে আমার এখানে, 12, পদ সংখ্যা কত, 12, এই যোগ বিয়োগ করলে 12 আসে। আচ্ছা, আর n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল যদি আমি করি তাহলে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এটা আসে। n মানে কত, 12/2, 2 ইন্টু a মানে কত 23 প্লাস n মানে কত আমার 12 বাইরে -1 ইন্টু d, d এর মান কত, d এর মান আমার এখানে
খেয়াল করতে হবে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলে কত আসতেছে 2, এটা ঠিক আছে। তো সব কিছু যদি আমি করি আমার উত্তর আসবে হচ্ছে কত, একটু খেয়াল করে দেখতে হবে উত্তর আসবে কত 46, আর এখানে হচ্ছে 6, আচ্ছা আমরা 12ই রেখে দিই, এখানে 12 রাখি বাই 2, আর এখানে আসতেছে কত 11 দুগুণা 22, 11 দুগুণে কত 22, 6 দুগুণে 12, 6 গুণ, আর এখানে 4 আর 2, 6 2 8, আর এখানে কত আসতেছে 4 আর 2 6, 6 48, 8 6 36, আর 8 কত 36, আর 8 হচ্ছে 12, 428। আবার বলি 428 উত্তরের 400 কত 28 উত্তর হবে। আবারও বলতেছি এখানে যোগ বিয়োগ করে n/2 মানে 6 দুগুণে 12, আর এখানে কত থাকলো 23 দুগুণা 46, 23 কোথায় পেলাম, এ মানে হচ্ছে 23, তো 23 দুগুণা 46, আর এখানে 11 থাকে, 11 দুগুণা 22। তো আমি যদি ভিতরের কাজটা করি, অর্থাৎ কি করি ভিতরের কাজটা করি, তাহলে কি আসতেছে 6 আর 2 8, আর 4 আর 2 6, 6 2 6, আমি কাটাকাটি করে রাখছি 6, 6টা 48, হাতে 4, 36 আছে 40, 408 হবে, সরি উত্তর হবে 408। এই প্রশ্নের উত্তর হচ্ছে 408। এরপরে আসতেছে হচ্ছে স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 40 কিলোমিটার মিনিটে বেগে 15 মিনিটে তার গন্তব্যে পৌঁছান, আর স্রোতের প্রতিকূলে আবার 50 মিনিটে পূর্বের জায়গায় ফেরত আসেন, স্রোতের গতিবেগ কত? তো আমরা ধরে নিচ্ছি নৌকা প্লাস স্রোতের গতিবেগ প্রথমে কত 40 মিটার, 40 কত মিটার। এর আগে একটু খেয়াল করে নিই, গতিবেগটা একটু বের করে নিই। কিসের গতিবেগ? এই 40 গুণ হচ্ছে 15, 40 গুণ 15, তাহলে কত আসতেছে 600 মিটার। 600 মিটারকে আমরা 50 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসতেছে এই 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগ। তা আমরা নৌকা ধরে নিচ্ছি হচ্ছে এ, আর স্রোতের বেগ ধরে নিচ্ছি হচ্ছে বি, তার মানে হচ্ছে এটা হচ্ছে 40। আচ্ছা, আবার এ মাইনাস বি, নৌকা বিয়োগ স্রোতের গতিবেগ, অনুকূল একবার হচ্ছে অনুকূল, একবার হচ্ছে প্রতিকূল, প্রতিকূলে কত 12। আচ্ছা, তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি অর্থাৎ আমাদের বের করতে বলছে কি স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ কত ধরছে না এটা, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমার এখানে আসতে হচ্ছে 28, তাহলে 2b, তাহলে b সমান 14, b সমান কত 14। এই প্রশ্নের উত্তর হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার স্রোতের গতিবেগ। এরপরে আসতেছে 4 4 5 7 19 35, এর পরবর্তী পদ 1, তারপর আছে 2। আচ্ছা, এরপরে কত আসতেছে এরপরে আসতেছে হচ্ছে 1 যদি 2 হয় 7, 7-এর পরে হচ্ছে 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19 আসতেছে। তাহলে এরপরে আসতেছে 19 যদি হয় তাহলে এখানে আছে 12, তাই না 12, তাহলে 12-এর পরে কত 35, তাহলে হচ্ছে 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35, তারপর আসতেছে 16। তাহলে আমরা যদি একটা কাজ করি 16, এখানে যদি 2 হয়েছে, এখানে 12 হয়েছে, এখানে কত হয়েছে 16 হয়েছে, তাহলে এর ডিফারেন্সটা কত সেটা দেখতে হবে। অর্থাৎ এইখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 4, তাই না? তো এখানে আসতেছে অঙ্কটা মেবি একটু ভুল আছে, অল্প একটু ভুল থাকতে পারে, এখানে অল্প একটু ভুল থাকতে পারে। অঙ্কটা খুবই সহজ। পরবর্তী পদটি এর উত্তর হবে হচ্ছে 32, এর উত্তর কত হবে 32, এটা একটু পরে দেখিয়ে দেব 32। এরপরে 59 নম্বরে বলছে
সরি 58 নম্বর বলছে একটি চৌবাচ্চা ক নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয়। ক নল দ্বারা কি হয়? 20 মিনিটে পূর্ণ হয়, তাহলে 20 মিনিট হয় 1 বাই এত। আবার খ নল দ্বারা 1/32। দুটি নল একত্রে চালু করলে কতক্ষণ পরে নল বন্ধ করতে হবে পুরো চৌবাচ্চাটি পূরণ হতে? আচ্ছা, খুব ভালো। তাহলে পুরো চৌবাচ্চাটির জন্য কত সময় লাগবে, তাই তো? খুব ভালো। এরপরে দেখো, একটা চৌবাচ্চা ক নল দ্বারা 20 মিনিটে এবং খ নল দ্বারা 32 মিনিটে দুটি নল একত্রে কতক্ষণ পরে চালু করতে হবে যাতে পুরো চৌবাচ্চাটি 18 মিনিট? আচ্ছা, তাহলে 1/4 24 ইন্টু 18, এটা কাটাকাটি করলে কত হয়? এটা কাটাকাটি করলে আমার হয় হচ্ছে 3 6 18, 3 6 18 আর 3 8 24। আবার 2 দিয়ে কাটাকাটি করলে কত আসে? 2 দিয়ে কাটাকাটি করলে আসে হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করলে কত আসে? 2 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণে 8 আর হচ্ছে 3 দুগুণে 4, 3/4। আচ্ছা, এরপরে কি বলছে? দ্বিতীয় নলটি দ্বারা সম্পূর্ণ করতে হবে। তাহলে 3/4 যদি হয় আর 1/4 বাকি থাকে, 1/4 যদি বাকি থাকে তাহলে কত? 32 হয়। তাহলে 4 টা 32। তো আমার লাগবে হচ্ছে এই চালু করতে কতক্ষণ পর নল বন্ধ করতে হবে। তো 8 মিনিট পর নলটি বন্ধ করতে হবে। উত্তর হচ্ছে 8 মিনিট। 58। এরপর আছে 60 নম্বর অঙ্কটা। 60 নম্বর অঙ্ক কি বলছে? 59 নম্বর অঙ্কটা তোলা হয়নি। 60 নম্বর, একটি আয়তাকার বাক্সের ধারণ ক্ষমতা 12 ঘনফুট। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দ্বিগুণ করে নতুন বাক্স বানালে তার ধারণ ক্ষমতা কত হবে? তো ধরে নিচ্ছি দৈর্ঘ্য x, প্রস্থ x, উচ্চতা x, এটা করলে হচ্ছে x কিউব ঘনমিটার। আচ্ছা, এটা যদি দ্বিগুণ করি তাহলে 2x আর 2x, তার মানে হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8x কিউব। তাহলে কত গুণ বৃদ্ধি পায়? 9 গুণ, তাই না? সরি, 8 গুণ। কত গুণ বৃদ্ধি পায়? 8 গুণ। 1 গুণ ছিল এটা, আর এটা হচ্ছে 8 গুণ। তো আমার সর্বশেষ বলেছে কত? যে একটি আয়তাকার বাক্সের ধারণ ক্ষমতা কত? 12। তো 8 12 কত? 96। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 96। যেহেতু এমসিকিউ প্রশ্ন ছিল সেজন্য সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট আপনি খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।